সাইয়্যিদুল ইয়াউম, 7টা দিন সপ্তাহের, এই 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, এই শুক্রবার বা জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমাবারে কে কেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কেন নেতা বানিয়েছেন, তার তো বিশেষ কিছু কারণ থাকতে হবে। নেতা হতে গেলে কিছু বৈশিষ্ট্য হতে হয় না? একটু সবল হতে হয়, মানুষের সাথে মিশতে হয়, কিছু উপকারী কাজ করতে হয়। তো এই জুমাবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল ইয়াউম, দিনের, সপ্তাহে 7 দিনের নেতা বানিয়েছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস, যতদিন পর্যন্ত সূর্য উঠবে এই দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। আর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিকা আদম, এই জুমাবারে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালামকে সবাই চিনেন না? আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে এই জুমাবারে সৃষ্টি করা হয়েছিল। এই জুমাবারে আদম আলাইহিস সালামকে জান্নাতে দেওয়া হয়েছিল। আবার ওনাকে পরীক্ষা করার জন্য এই জুমাবারে ওয়াখরিজা মিনহা, এই জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জমিনে পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য এই জুমাবারে। জুমাবারে আরো কিছু দুঃসংবাদ রয়েছে। তো এই বিশেষ কিছু কারণের কারণে এই জুমাবার হচ্ছে শ্রেষ্ঠ বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনে বেশ কিছু কাজ করতেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমাবারে সুগন্ধি যখন লাগাতেন, তখন তিনি বলতে থাকতেন, সকল দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে এবং সকল সুগন্ধি আসে জান্নাত থেকে।